শাশুড়ি মা বলে আজকে চাকরি ব্যবস্থা করে পরে বাসায় আসার জন্য। শাশুড়ি মা বলছে, কারণ তার ছেলে নেশা করে সারাদিন শুয়ে ঘুমায়। এখন আমার শাশুড়ি মা বলছে যে কোনো অবস্থায় তুমি একটা চাকরি জোগাড় করে তারপরে বাসায় আসবা। বৃষ্টি পড়তেছিল তাই ছাতা নিয়ে আসছি। এখন দেখি বৃষ্টি কমে গেছে, মনে হয় না ছাতার আর প্রয়োজন আছে। বৃষ্টি আসবে না, শুধু শুধু কষ্ট। বাইরে অশান্তিতে আছি, জীবনের সুখ না থাকলে যা হয় আর কি। যে একটা কথা আছে না, জীবনের সুখ যদি না থাকে তাহলে বলে কিছুই হয় না, আর সুখ থাকলে বলে কাঠের ঘরও বলে সুখ থাকে, আর যদি সুখ না থাকে তাহলে বলে 10 তলা বিল্ডিং করেও বলে সুখ হয় না। জামাই কামাই রোজগার করে না, কিছু করে না, তা এখন কি করব? ছেলেটাকে তো পড়াইতে হবে, মানুষ করতে হবে। এখন আমার তো চাকরি করতে হবে, কিছু করার নাই। কারণ যার স্বামী ভালো না তার এই পৃথিবীতে কিছুই ভালো না, আর যার স্বামী ভালো তার সব ভালো। এখন আমার স্বামী সারাক্ষণ নেশা করবে আর খালি শুয়ে শুয়ে ঘুমাবে। এখন আমি বলছি চাকরি একটা ঠিক করে তারপরে আসবো। বাচ্চা হলো ছোট, একটা ছোট বাচ্চা আর একটা বড় বাচ্চা। আপনারা বলেন এই 2টা বাচ্চা নিয়ে আমি কিভাবে কাজ করব? বাচ্চা সামলাবো না সংসার সামলাবো না শ্বশুর শাশুড়ি সামলাবো না চাকরি সামলাবো? বলেন কোনটা করব আমি? তো সব কিছু মিলে আমি খুব বিপদে আছি। এখন আমি চাকরির জন্য যাচ্ছি, দেখি চাকরির একটা ব্যবস্থা করা যায় নাকি। যদি ব্যবস্থা করা যায় তাহলে ব্যবস্থা করে পরে বাসায় আসবো। কারণ এই শাশুড়ির খোটা, ননদের খোটা, প্রত্যেক দিন শোনার থেকে পরের বাড়ির চাকরি করবো এটাই অনেক ভালো। কারণ এরকম বাড়ির ভিতরে থেকে মানুষের গুতাগুতি লাতি উষ্টা খাওয়ার থেকে চাকরি করা এটা অনেক ভালো। আমার মনে হয় এটা অনেক ভালো। তাই বলছি যে আমি চাকরি নিব। বৃষ্টি নাই কিন্তু হালকা গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, এই জন্য ছাতা নিয়ে নিছি। এখন যদি যাওয়ার সময় যদি দেখা গেছে বৃষ্টি পড়ে যায় জোরে, এই জন্য। শাশুড়ি সারাক্ষণ কথা শোনায়, তোমার স্বামী কাম করে না, কাজ করে না, কিচ্ছু করে না, তুমি খাইবা কোত্থেকে? তোমার স্বামী কামাই রোজগার করলে তো তুমি খাইবা, কামাই রোজগার না করলে তুমি কোত্থেকে খাবা? এই অবস্থা। আঙ্কেল কই যান? মায়ের বাসায়? ও আচ্ছা, আছি ভালো আলহামদুলিল্লাহ। যাই না কোথাও, এই যে এখানেই। হ্যাঁ যান। হ্যাঁ আছে আলহামদুলিল্লাহ, আছি ভালোই। হ্যাঁ বুঝছেন, দুঃখের কথা মানুষের কাছে বলা যায় না, এটা হচ্ছে শরম। মানুষের শুনলে হাসবে, দুঃখের কথা বলা যায় না, তাই আমি কারো কাছে বলতে চাই না। আমার শাশুড়ি কথায় কথায় বলে তোমার স্বামী কামাই করে না, 2 বাচ্চা তোমার স্বামীরে আমরা পালতে পারবো না, তোমরা আলাদা যে ভাড়া নিয়ে থাকো। আমাকে আমার শাশুড়ি বলে। আমি শুনতে শুনতে আমার কান ঝালাপালা হয়ে গেছে। এখন আমি যে কোনো একটা চাকরি পাইলে আমি করব, আর আমার শাশুড়ির কথার থেকে আমি মুক্ত হব। আমার শাশুড়ির প্রতিনিয়ত এরকম খোঁচা মারা কথা আমি আর নিতে পারতেছি না। আমি যদি পাখি হইতাম তাহলে উড়াল দিয়ে চলে যেতাম, পাখি না এই জন্য যাইতে পারি না, বুঝছেন? পাখি হলে ঠিকই যাইতাম। তো এখন চাকরি একটা খুঁজে তারপরে বাড়িতে আসবো। অনেকই গুণ স্বামী নেশা করে, স্বামীকে তার ছেড়ে থেকে যাওয়া যায় না। ছেলে আছে, 2টা বাচ্চা আছে, বাচ্চা 2টা রেখে তো চলে যাওয়া যায় না। আমি তো সব মনে করেন যে আমার উপরেই। কইলে তো আর মনে করেন স্বামীর সংসার ফালাই থেকে চলে যাওয়া যায় না, এটা কইলে তো থেকে যাওয়া যায় না। এখন সব প্রেশার আমার উপরে,
এখন দেখা যাক কী হয়। একটা চাকরি আজকাল যেমনি হোক আমি ব্যবস্থা করে তারপরে বাড়িতে যাব, এটা হচ্ছে আমার কথা। কারণ এই প্রতিনিয়ত মানুষের অপমান দুরস্ত শোনার থেকে আমি মনে করি চাকরি করে খামো এটি অনেক ভালো। কারণ কেনা এই প্রত্যেকদিন শাশুড়ির খোঁচা মারা কথা, শ্বশুরের খোঁচা মারা কথা, ননদের খোঁচা মারা কথা কেটা শুনবো প্রত্যেক দিন? আমি তো শুনতে পারবো না। প্রয়োজনে ভিক্ষা করে খামো, তা অনেক ভালো। হ্যার ছেলে নেশা করে, এটা আমি কী করবো? আমি কি হ্যার ছেলেরে শিখাই দিছি তুমি নেশা করো? আমি তো তার ছেলের এটা শিখাই দিই যে তুমি নেশা করো। সে নেশা করে কেন? সে জানে না তার 2টা বাচ্চা আছে, সংসার আছে, বউ আছে, তারপর সে নেশা করে, এটা কি আমার দোষ? আর তাহলে আমি কি তারে বিয়ে করে কি আমার অন্যায় হয়ে গেছে, অপরাধ হয়ে গেছে বলেন আপনারা? তাহলে এখন আমি কি করব? এই জন্য আমার যেটা সিদ্ধান্ত নেওয়ার আমি সেটাই নিব। সোজা কথা যেটা, একটা চাকরি ঠিক করে তারপরে আমি বাড়িতে আসব। আমি কারো কথাও শুনবো না, কারো কথা মনোযোগও দিব না, বুঝছেন? কিছু করার নেই, নিজের পায়ে দাঁড়াবো, নিজের মতো করে চলবো। কারণ নিজের পায়ে দাঁড়াইলে তাইলে আর মানুষের খোঁচা মারা কথা আর কটু কথা আমার আর শুনতে হবে না। আমার জন্য দোয়া করবেন সবাই, যেন আমি ভালো থাকতে পারি, আমার বাচ্চাদেরকে নিয়ে যেন আমি ভালো থাকতে পারি। আমার জন্য আপনারা সবাই একটু দোয়া করবেন।